মদিনায় মসজিদ নববীর একেবারে পাশে একেবারে কাছে এই রেস্টুরেন্টটা অবস্থিত, সোনারগাঁ রেস্টুরেন্ট। ওখানে দেখতে পাচ্ছেন যে কিচেনে রান্না করছে আমাদের প্রবাসী ভাইয়েরা সবাই, এবং খাবার দাবারের মান 100% ফ্রেশ। দিস ইজ দ্য কুইজিং বাংলা স্টাইল থাই চাইনিজ সি ফুড কাবাব। ফিশ কারিতে হিলসা আছে, ইলিশ এগ আছে, রুই ফিশ আছে, মিটে আছে, খাসির মাংস, মুরগির মাংস, কবুতরের মাংস আছে। মিক্স ভেজিটেবল অর্ডার করেছি, লাউ যেটা, ওখানে খাসির মাংস অর্ডার করেছি, ইলিশ মাছ অর্ডার করেছি, এটা হচ্ছে ইলিশের ডিম, এটা 4 ধরনের ভর্তা, চিংড়ি শুটকি ভর্তাটাও ইন্টারেস্টিং লাগছে। ওভারঅল প্রত্যেকটা খাবার আজকে মজা লেগেছে। আজকের ভর্তাগুলো অনেক ভালো ছিল, মাছগুলো ভালো ছিল, ফ্রেশ রান্না। সরষে ইলিশটা খুবই ভালো ছিল, ভর্তাগুলো বেশ টেস্টি ছিল, কোয়ালিটি বেটার ছিল, হাইজিন ছিল। ড্রিঙ্ক খেয়েছিলাম, আমি অর্ডার দিয়েছিলাম লেমন মিন্ট, ড্রিঙ্কটা অসম ছিল। ভর্তা, ডাল, মাছ, ইলিশ মাছ, কোরাল মাছ সবই খুব ভালো রান্না, খুবই ভালো হয়েছে। আসসালামু আলাইকুম দর্শক, মহান আল্লাহ তাআলার অশেষ করুণায় রিসেন্টলি আমরা উমরা করবার জন্য ভিজিট করেছিলাম সৌদি আরবিয়ার পবিত্র ভূমি মক্কা, মদিনা এবং জেদ্দা। আমাদের পবিত্র উমরা এবং এর সাথে রিলেটেড কার্যাবলী শেষ করবার আগে ও পরে আমরা ট্রাই করেছি সৌদি আরবিয়ার বিভিন্ন ফুড, ভিজিট করেছি 3টি শহর এবং ক্যামেরাবন্দি করার চেষ্টা করেছি উমরা সহ আমাদের দৈনন্দিন কার্যক্রম। সৌদি আরবিয়া সিরিজ চলছে আমাদের চ্যানেলে, আর এই সিরিজেরই আজকে উপস্থাপন করতে যাচ্ছি আরেকটি ব্র্যান্ড নিউ ব্লগ। হ্যালো দর্শক, সো আমরা চলে এসেছি এখন মদিনা আল মনোয়ারাতে। মদিনায় মসজিদ নববীর একেবারে পাশে একেবারে কাছে এই রেস্টুরেন্টটা অবস্থিত, সোনারগাঁ রেস্টুরেন্ট। আসেন আমরা সোনারগাঁ রেস্টুরেন্টের খাওয়া কি কি পাওয়া যায়, কিচেনের পরিবেশ কিরকম সেটা একটু দেখবো। তা আমরা এই দেখতে পাচ্ছি পরিবেশ খুবই সুন্দর এখানে, এবং মক্কা মদিনার খুব কাছাকাছি এই রেস্টুরেন্টটা, মসজিদে নববীর একেবারে পাশে। ওখানে দেখতে পাচ্ছেন যে কিচেনে রান্না করছে আমাদের প্রবাসী ভাইয়েরা সবাই, আল্লাহর রহমতে মাশাআল্লাহ, দে আর ডুইং ভেরি গুড। আর পুরো রেস্টুরেন্টে আপনারা দেখতে পাচ্ছেন যে এটার পরিবেশ কিন্তু বেশ সুন্দর। আমরা এখন আবেদ ভাইকে পেয়ে গেছি, উনি এখন বর্তমানে আপনি ম্যানেজিং দায়িত্বে আছেন, ম্যানেজার হিসেবে আছে আবেদ ভাই, মোহাম্মদ আবেদ চৌধুরী ভাই। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? তাহলে ভাইয়া ভালো আছি। কেমন এখানে ব্যবসা কেমন চলছে? বিজনেস আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অশেষ। এখন সিজন, তার জন্য একটু ভালো আমাদের নর্মালি থাকে। এখন তো উইন্টার সময় সবাই ভ্যাকেশনে আসে, আর আপনাদের জন্য আমরা যথেষ্ট আমাদের নিজস্বভাবে আমরা ফ্যামিলি হিসাবে যেভাবে আসলে আমরা টেক কেয়ার করি। আচ্ছা, এবং খাবার দাবারের মান 100% ফ্রেশ। খাইলে আজকে বুঝবো ইনশাআল্লাহ। হ্যাঁ, অবশ্যই ইনশাআল্লাহ। এবং খাবার দাবার খেয়ে আপনি অবশ্যই আমাকে ফিডব্যাক কমেন্টস করবেন। অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ। এটা কিন্তু বলার সব সার্ভিস এবং সার্ভিস প্লাস ফুড 100% এবং হাইজিনিক সব কিছু মেনটেন করে আপনার, সব কিছু মেনটেন করে। এমনিতে আপনার এখানে বাংলাদেশি সমাগম বেশি নাকি অন্যান্য? বাংলাদেশি আপনারা, অন্যান্য আছে নর্মালি অল্প, সবাই 1-2% আসে বাইরের গেস্ট, আর নর্মালি আমাদের বাংলাদেশি গেস্টই সবাই বেশি আসে। আর আইটেম কি মোটামুটি? আমাদের কিন্তু আরেকটা রেস্টুরেন্ট আছে থাই চাইনিজ সি ফুড কাবাব, বাংলাদেশি, জি বাংলাদেশি স্টাইলে আপনার। এটা হলো 331 নম্বর গেটের সাথে, 331 নম্বর গেট, 331 নম্বর গেটের সাথে তাইবা শপিং মল, লিফটের 1 ফার্স্ট ফ্লোর। ওই যে বলে দিল তাইবা শপিং মল, 331 নম্বর গেট, লিফটের ফার্স্ট ফ্লোর। যদি বাংলাদেশি চাইনিজ খেতে দেন আপনারা আসবেন, আপনাদের জন্য ওয়েলকাম। দিস ইজ দ্য কুইজিং বাংলা স্টাইল থাই চাইনিজ সি ফুড কাবাব, দ্য সোনারগাঁও রেস্টুরেন্ট। দিস ইজ দ্য বেঙ্গলি, দিস ইজ দ্য বাংলা ফুড। এনজয় দ্য ফুড, ওয়েলকাম। Thank you. আইটেম তো অনেক ধরনেরই হয়, সব ধরনের। The fish, the meat, vegetable, this is the botta. This everything like the family, like traditional is the like the Bengali. This is like the you are enjoy the food the like family. Thank you. This is the food. Thank you. আমরা এখন ফুড খাই, তারপর আবার কথা বলবো। থ্যাংক ইউ। সো আমরা এখন এদের মেনুটা একটু দেখবো, মেনুতে কি কি আছে। সোনারগাঁ রেস্টুরেন্ট আপনারা দেখতে পাচ্ছেন, সালাদ, স্ন্যাক্স, বিভিন্ন ব্রেকফাস্টে অনেক কিছু আছে, অমলেট, ভুনা খিচুড়ি আছে, পায়া আছে, তেহারি আছে, ভাজি আছে, ফিশ কারিতে হিলসা আছে, ইলিশ এগ আছে, রুই ফিশ আছে, মিটে আছে, খাসির মাংস, মুরগির মাংস, কবুতরের মাংস আছে, তারপরে কাবাব আছে, বিরিয়ানি আছে, কাচ্চি বিরিয়ানি, বিফ বিরিয়ানি, চাইনিজ আছে, বাংলাদেশি চাইনিজ যেটা উনি ভাই বললো এটার কথা। তো এই হচ্ছে টোটাল মোটামুটি মেনু। আমরা খাওয়ার চলে যাই। ওকে, সো দর্শক আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে আমরা কি কি অর্ডার করেছি। ভাত অর্ডার করেছি, মিক্স ভেজিটেবল অর্ডার করেছি, লাউ যেটা, ওখানে খাসির মাংস অর্ডার করেছি, এখানে ইলিশ মাছ অর্ডার করেছি, এটা হচ্ছে ইলিশের ডিম, এটা 4 ধরনের ভর্তা। ভর্তা কি কি আছে? বেগুন ভর্তা, টমেটো ভর্তা, ধনিয়া পাতা ভর্তা, শুটকি ভর্তা, এখানে আছে কোরাল মাছ, আরো আছে খাসি মাংস, আরো একটা অর্ডার করছি। ওদের স্পেশাল সালাদের কথা বলছিল, একটা স্পেশাল সালাদ দিছে, ডাল দিছে। সো এখন আমরা আসলে খাওয়া শুরু করব। খাওয়া শুরু করে খেয়ে দিয়ে আপনাদেরকে বলবো খাওয়া কেমন টেস্ট। খাওয়ার মধ্যে আমরা
দেখাবো না আপনাদেরকে, খাওয়া শেষ করি তারপর, যেহেতু আমার সাথে আমার ফ্যামিলির সবাই আছে, ওরা সবাই বলবে। ওকে, আমাকে এখন ভাই আবার অ্যাড্রেসটা আপনাদের সবার, লোকেশনটা আপনাদের সবার জ্ঞাতার্থে একটু জানিয়ে দিবে। আমাদের সোনারগাঁও যে রেস্টুরেন্টের অ্যাড্রেসটা হলো আপনার মার্কাজিয়া Modina. This is the Hotel Al Ansar. This is the down, the ground floor, our restaurant, the Sonargaon restaurant. তো উনি কিন্তু অ্যাড্রেস বললেন, আপনারা যারা চেনেন না বা জানেন না এখনো, তাদের জানানোর জন্য আপনাদেরকে জানিয়ে দিলাম। আমরা এখন খাওয়া শুরু করি তাহলে। থ্যাংক ইউ। তো চিংড়ি শুটকি ভর্তাটা আপনাদেরকে দেখানো হয় নাই, দিয়ে গেছে ভাই নতুন, আবার একটু দেখেন আপনারা। চিংড়ি শুটকি ভর্তাটাও ইন্টারেস্টিং লাগছে। চিংড়িটা বেটে করে নেয় ওরা, চিংড়িটা ভেজে করে দিচ্ছে, রাইট? A few minutes later. সো আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, আমরা খুব মজা করে খাইছি। সোনারগাঁ রেস্টুরেন্ট, এটা একেবারে মদিনা মসজিদে নববীর পাশে, আপনারা শুনলেন। আর আমরা জেদ্দাতেও খেয়েছিলাম ভাই ভাই রেস্টুরেন্টে, ওইটার খাওয়া দাওয়া বেশ ভালো ছিল। এছাড়া আমরা মক্কাতে খেয়েছিলাম হচ্ছে বাংলাদেশ রেস্টুরেন্ট, ওইখানে অনেক চিটাগংয়ের লোকজন ছিল, বাবুর্চি ছিল, যাদের সাথে আমার কথা হয়েছে, যারা রান্না করেছিল। আর আজকে আবেদ ভাই এবং লিটন ভাই, যার সাথে আমার ফোনে কথা হয়েছে, মালিক, উনি এই রেস্টুরেন্টের মালিক লিটন ভাই, আবেদ ভাই হচ্ছেন ম্যানেজার, ওনাদের যে পৃষ্ঠপোষকতা আমরা দেখলাম। সো খাওয়া কিন্তু বেশ মজা লাগছে। আমাদের কানাডার ভ্যাঙ্কুভারে আমরা খুব আফসোস করি যে একটা ওয়ার্ল্ড ক্লাস রেস্টুরেন্ট না হইলেও বাংলাদেশি একটা ফাইন ডাইনিং নাই। এই আফসোসটা এখন আরো বেড়ে গেল, কারণ সৌদি আরবিয়ার এই 3টা জায়গায়, 3টা শহরে আমরা খেয়েছি। কম বেশি ভালো মন্দ মিলিয়ে কিন্তু 3 শহরেই যথেষ্ট বাংলাদেশি রেস্টুরেন্ট আছে। আপনারা একটু আগে দেখলেন যে জেদ্দাতে কিন্তু একটা বাংলাদেশি পাড়াই আমরা চলে গিয়েছিলাম, আশেপাশে 3-4টা বাংলাদেশি রেস্টুরেন্ট, রাইট? আর এইখানে আজকে মসজিদে নববীর পাশে বাংলাদেশি রেস্টুরেন্টে আমরা খেলাম। আমরা জানি পেছনে বাংলাদেশি আরো অনেকগুলো রেস্টুরেন্ট আছে, আমি অনেকগুলো রেস্টুরেন্টকে দেখেছি। 9 স্টার রেস্টুরেন্ট আছে, শেরাটন রেস্টুরেন্ট আছে, বা পাকিস্তানি খাওয়া বিক্রি করে বাংলাদেশি শেফ, এরকম বেশ কিছু রেস্টুরেন্ট আছে। ওগুলোতে আমরা যাচ্ছি না এইবারের পর্বে, বাট ওভারঅল প্রত্যেকটা খাবার আজকে মজা লেগেছে। শিমুল, একটু কেমন লাগছে খাওয়া বলো? খাওয়া ভালো ছিল আসলে। আজকের ভর্তাগুলো অনেক ভালো ছিল। ভাঙ্গা গলা নিয়ে বলতেছি, কেউ কোনো কিছু না বুঝলে আগের থেকে ক্ষমা চাচ্ছি। ভর্তা অনেক ধরনের খেয়েছি আমরা, মোটামুটি 5 ধরনের ভর্তা ছিল। ধনেপাতা, তারপরে শুটকি ভর্তা, বেগুন ভর্তা, টমেটো ভর্তা, চিংড়ির ভর্তা। ভর্তাগুলো খুব এমনও হতে পারে যে আমার যেহেতু গলা বসা, গলা ভাঙ্গা, ঠান্ডা, এর জন্য হয়তো আমার কাছে ঝাল ভর্তা অনেক ভালো লাগছে। মাছগুলো ভালো ছিল, ফ্রেশ রান্না, মাংস ভালো ছিল, খারাপ না। ওভারঅল প্রত্যেকটা খাবার আইটেম খুব ভালো, নিট অ্যান্ড ক্লিন। এনভায়রনমেন্ট খুব ভালো লেগেছে আমার এই রেস্টুরেন্টে। সো আপনারা যারা মক্কা বা মদিনাতে আসবেন উমরা করার জন্য, হজ করার জন্য, মদিনাতে তো আসবেনই, মসজিদে নববী থেকে সোনারগাঁ রেস্টুরেন্টের ডিস্টেন্স খুব কম, একদম ওয়াকিং ডিস্টেন্স, হেঁটেই চলে আসা যায়। 22 নাম্বার গেট দিয়ে ধরে একদম আমরা যদি সোজা চলে আসি, তাহলে যে স্ট্রিট ফুড কোর্টগুলো যে থাকে, ওই ফুড কোর্ট দিয়ে সোজা হেঁটে আসতে আসতে হাতের বাম পাশে সোনারগাঁ রেস্টুরেন্টটা পড়ে। তো অনেক কম সময়ে আসা যায়, খাওয়া দাওয়া করা যায়। চাও থাকে এখানে, চা কফির ব্যবস্থা আছে, মিষ্টি আছে। সো আমরা এই মুহূর্তে চা খাবো না, হয়তো সন্ধ্যার দিকে মাগরিবের নামাজ বা এশার নামাজ পড়ে বাসায় ফেরার পথে হয়তো চা খেয়ে যাব। বাট ওভারঅল যেটা বললাম, আলহামদুলিল্লাহ বেশ ভালো লেগেছে, আমরা সবাই এনজয় করেছি। ওকে, সো দর্শক, আমাদের দুজনের কথা তো শুনলেই, যারা আমাদের সাথে খেয়েছে তাদের কথা একটু শুনি। ফারুক ভাই আমার সাথে আছে। ফারুক ভাই, একটু বলেন তো খাওয়া দাওয়া কেমন ছিল ওভারঅল? বাংলাদেশি বাংলা খাবার যথারীতি মজা ছিল। সরষে ইলিশটা খুবই ভালো ছিল, ভর্তাগুলো বেশ টেস্টি ছিল, সব মিলে মজার একটা অভিজ্ঞতা। আমরা এখন মায়াজের কথা শুনি। মায়াজের কেমন লাগছে একটু এক্সপ্লেইন দিবে আমাদেরকে। সবকিছু ভালোই ছিল, এক্সপেকটেশন ওয়াইজ কষ্ট পাওয়ার মতন না, সবকিছু ভালো ছিল। ফুড কোয়ালিটি বেটার ছিল, হাইজিন ছিল। অ্যান্ড একটা ড্রিঙ্ক খেয়েছিলাম, আমি অর্ডার দিয়েছিলাম, সেই ড্রিঙ্কটা হয়তো দেখাতে মনে ছিল না, মানে খাওয়ার মাঝখানে সুযোগ পাইনি। ড্রিঙ্কটা অসম ছিল। থ্যাংক ইউ। ড্রিঙ্কটা ছিল হচ্ছে লেমন মিন্ট, একটা ড্রিঙ্ক ছিল, খুব ভালো ছিল। বিশেষ করে ভর্তা, ডাল, মাছ, ইলিশ মাছ, কোরাল মাছ সবই খুব ভালো রান্না, খুবই ভালো হয়েছে। ওকে, সো দর্শক, এই ছিল আমাদের সৌদি আরবিয়ার ফুড ট্যুর, বাংলাদেশি ফুড ট্যুর স্পেশালি। আমরা আরো কিছু ফুড খেয়েছি, কিছু কিছু জায়গায় গিয়েছি। সৌদি আরবিয়ার লোকাল 2টো ফুড চেইন, একটা হচ্ছে আল বাইক, ওটাতে আমরা গিয়েছি, ওটার জন্য একটা আলাদা পর্ব আসবে। আর একটা লোকাল ফুড চেইন নাম হচ্ছে রোম্যান্সিয়া, আমাদের বাংলাদেশের বিখ্যাত কিছু চেইনের সাথে এদেরকে তুলনা করা যায়। সেই 2টো জায়গায় গিয়েছি, সেই 2টো ব্লগও আলাদা আলাদা আপনারা আশা করি সৌদি আরবিয়ার জেদ্দা, মদিনা এবং মক্কা, এই 3টা শহরের বাংলাদেশি রেস্টুরেন্টগুলোর মধ্যে থেকে বাছাইকৃত এই 3টি রেস্টুরেন্টের ব্লগ আপনাদের কেমন লাগলো আপনারা আমাদেরকে জানাবেন। আমরা যেই দেশেই ঘুরতে যাই চেষ্টা করি সেই দেশের বাঙালি কৃষ্টি বা কালচারকে, বাংলাদেশি লোকাল কমিউনিটি কিভাবে কাজ করছে, তাদের খাওয়া দাওয়া কিভাবে হচ্ছে, এগুলো ফুটিয়ে তুলতে পর্দার মাধ্যমে এবং দেখাতে আপনাদেরকে। তো ভালো থাকবেন। যাওয়ার আগে একটি কথা আরেকবার বলতে চাই, মেক ইট ইজি, টেক ইট ইজি, লাইফ উইল বি ইজি। বাই।